8+4 টানা 12 জয় টি-20 বিশ্বকাপে ভারতের গতবারের আসর থেকে ধরলে। আবার আপনি যদি একটু অন্যভাবে ধরেন 12+5 টানা 17 জয় ভারতের আইসিসি হোয়াইট বল টুর্নামেন্টে। গত টি-20 বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এইবারের টি-20 বিশ্বকাপ। আইসিসি হোয়াইট বল ইভেন্টে ভারত সর্বশেষ হেরেছিল 826 দিন আগে। মাঝখানে তাদের 17টা জয় এবং 2টা চ্যাম্পিয়নশিপ। এরপরে এসে এইবার সুপার এইটসের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে ভারতের হার, এবং সেই হারটা এমনই যে তাদের সেমিফাইনালে ওঠাটা এখন একটা বিরাট প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড়িয়ে। অল অফ এ সাডেন মনে হচ্ছে ভারতের এই হোয়াইট বলের সাম্রাজ্যটা ভেঙে পড়ছে। সেইটা শুধুমাত্র একটা পরাজয়ের কারণে না, যেইভাবে ভারত হেরেছে, 76 রানের বিশাল ব্যবধানে হেরেছে এবং নেট রান রেটটাকে যেই যাচ্ছে তাই অবস্থাতে ভারত নিয়ে গিয়েছে। এখন তো তাদের সেমিফাইনালে ওঠাটাই বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। অন্যদিকে সাউথ আফ্রিকা গত টি-20 বিশ্বকাপ ফাইনালে ভারতের কাছে পরাজয়ের প্রতিশোধ, প্রতিশোধ তো আর হয় না, একটা ওয়ার্ল্ড কাপ ফাইনালে হারের প্রতিশোধ কি আর একটা সুপার এইটসের ম্যাচে হয় নাকি? বাট স্টিল কোনো না কোনোভাবে তাদের এক ধরনের সান্ত্বনার জায়গা এখানেটাতে তৈরি হলো এরকম একটা জয়ে। যখন প্রথম পর্বের 4টা গ্রুপ চ্যাম্পিয়ন এবারের ফরম্যাটের কারণে সুপার এইটসে একই গ্রুপে পড়ে গিয়েছে, সেইখানটাতে সাউথ আফ্রিকার এই জয় ভারতের বিপক্ষে তাদের সেমিফাইনালে তোলার ক্ষেত্রে অনেকখানি এগিয়ে দিয়েছে। সঙ্গে তাদের ওই নেট রান রেটের ব্যাপারটা রয়েছে। দক্ষিণ আফ্রিকার এই 76 রানের জয়ে ভারতের এই বিশাল ব্যবধানে পরাজয়ে টার্নিং পয়েন্ট কোনটা, সেই আলোচনাটাই তো আসলে করছি। দেখুন, এরকম কোনো কিছু যে হতে পারে সেইটা কি একেবারে আনএক্সপেক্টেড ছিল? হ্যাঁ, এক অর্থে বলতে পারেন যে আমি উইনিং স্ট্রিকের কথাটা বললাম, ভারতের যে টি-20 ওয়ার্ল্ড কাপে গতবার তারা একটা ম্যাচ বৃষ্টির কারণে ভেসে গিয়েছে, যে 8টা ম্যাচ খেলেছে সবগুলোতে তারা জিতেছে, এবারও গ্রুপ পর্বে 4টা ম্যাচ তারা জিতেছে। মাঝখানে যে চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি হোয়াইট বল ইভেন্ট ধরলে সেইখানেও তারা 5টা ম্যাচ জিতেছে। ফলে ভারতের হেরে যাওয়াটা একটা ঘটনা, কিন্তু সাউথ আফ্রিকাও গ্রুপ পর্বে 4টা ম্যাচ যে জিতেছে সেইখানটাতে ওই সাইনটা কিন্তু ছিল যে ভারতের বিপক্ষে তাদের জয়ের সম্ভাবনা আছে, খুব ভালোভাবেই আছে। ভারতের সতর্ক হওয়ার যথেষ্ট জায়গা ছিল। ইনফ্যাক্ট সাউথ আফ্রিকা যখন 187 রান তুলে ফেলেছে, সেইটাও যে ভারতের একেবারে রিচের বাইরে ছিল আমি সেটা বলবো না। এই আহমেদাবাদেই তো গত বছরেই যে কিছুদিন আগেই ভারত 231 রান তুলেছিল না, এবং সাউথ আফ্রিকা সেই রান তারা করতে নেমেও 201 রান করেছিল না, 30 রানে মাত্র ভারত ম্যাচটা জিতেছিল। ফলে সাউথ আফ্রিকা যখন 187 রান করেছিল, ভারতের যে ওই রান তারা করে জিততেই পারবে না বিষয়টা ওইরকম ছিল না। এমনকি তারা শুরুতে 26 রানে 3 উইকেট হারিয়ে ফেলার পরও সাউথ আফ্রিকা তো তাদের ব্যাটিং ইনিংসে 20 রানে 3 উইকেট হারিয়ে ফেলেছে, সেইখান থেকে রিকভার করেছিল। ভারত আর রিকভার করতে পারেনি। ভারতের এইবারের ওয়ার্ল্ড কাপে তারা যে প্রথম 4টা ম্যাচ গ্রুপ পর্বে খেলেছে, সেইখানে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাতেই বলতে পারেন এক ধরনের কমপ্লিট পারফরমেন্স। বাকি ম্যাচগুলোতে তারা আসলে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে বেরিয়ে গেছে, কিন্তু একটা টিম হিসেবে যে পারফর্ম করার ব্যাপার সেইটা ভারতের হচ্ছিল না। যে এক্সপেকটেশনটা ছিল যে সুপার এইটস পর্ব থেকে হবে, সেইটা বরং আরও হয়নি, ভেঙে চুরে গেছে ভারত। ব্যাটিংয়ে তারা একেবারে ধসে গিয়েছে। ইনফ্যাক্ট তারা যে আসলে 100 রান পেরিয়েছে এইটাই শেষ পর্যন্ত গিয়ে একটু বেশিই মনে হয়েছে। কেননা শুরুতে যেটা বলছিলাম 26 রানে তাদের 3 উইকেট গিয়েছে। দেখেন এখানটাতে হিসাবটা কি, যে ভারতের টপ অর্ডারে হচ্ছে গিয়ে 3 জন বাহাতি রয়েছে, সাউথ আফ্রিকা একজন অফ স্পিনার দিয়ে বোলিংটা শুরু করবে। এগুলা সবই হচ্ছে গিয়ে এটা খুব নর্মাল একটা ম্যাচ আপ, এবং সেইখানটাতে ঈশান কিষানের উইকেটটা এডেন মার্করাম তুলে নিলেন, এবং তিলক ভার্মা তিনি হচ্ছে গিয়ে বেরিয়ে এসে মারতে গেলেন মার্কো ইয়ানসেনকে। সেটা এজ হয়ে তিনি আউট তো হয়েছেন বটেই, সঙ্গে একটা রিভিউ বার্ন করে গিয়েছেন। আর অভিষেক শর্মা যিনি শূন্যের হ্যাটট্রিক করেছিলেন, এই ম্যাচটাতে রানের খাতা খুলেছেন বটে, 15 রান করেছেন, কিন্তু সেইখানটা তো মিস হিটের পর মিস হিট করে যাচ্ছিলেন, এবং ফাইনালে গিয়ে ওই ইয়ানসেনের একটা নাকেল বলে তিনি ক্যাচ দিয়ে আউট হন। 26 রানে ভারতের 3 উইকেট পড়ে যায়, এবং সেইখান থেকে যেই রিকভারি ফেজটা সূর্যকুমার যাদব ক্যাপ্টেন তাদের এখানটাতে ছিলেন, এবং মনে হচ্ছিল যে ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ওই জায়গাটাতে হচ্ছে রিকভারি করতে পারেন, কিন্তু সেটা আসলে পারেননি। করবিন বস তিনি যেন পরপর 2 ওভারে 2টো উইকেট তুলে নিলেন, স্পেশালি সূর্যকুমার যাদবের উইকেটটা। 51 রানে ভারতের 5 উইকেট চলে যায়। সেইখান থেকে আসলে আর কামব্যাক করাটা খুব 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 কঠিন হয়, স্পেশালি সাউথ আফ্রিকার এই বোলিং অ্যাটাকের বিপক্ষে। ভারতও সেটা পারেনি। একটা পার্টনারশিপ করার চেষ্টা ওইখানে শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়ার হয়েছিল, কিন্তু 15 নম্বর ওভারটাতে কেশব মহারাজ
কট, তৃষ্টান স্টাবস, বোল্ট, কেশব মহারাজ, এই ঘটনাটা ঘটেছে ৩ বার। বাউন্ডারি লাইনে ৩ জন ক্যাচ দিয়ে ভারতের আউট হয়ে গিয়েছেন ওই একই ওভারটাতে, এবং তাতে করে ৮৮ রানে ৮ উইকেট ভারতের পড়ে যায়। যেটা বলছিলাম ১০০ রান তারা পেরোতে পারবে কিনা, ফাইনালি তারা ১০০ পেরিয়েছে, কিন্তু সেটা পেরোলেও ওই মার্কুয়েনসন আরও ২টা উইকেট তুলে নিলেন পরপর, ৪ উইকেট তার হয়ে গেল। ১১১ রানে ভারত অল আউট হয়ে গিয়ে ৭৬ রানে ম্যাচটা তারা হেরে গেল। এখন ১৮৭ যে সাউথ আফ্রিকা করেছে সেইটার এত পিছনে যে ভারত থেকে এইভাবে অল আউট হয়ে যাবে, এইভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়বে, স্পেশালি যখন আপনি কনসিডার করবেন যে ডিউয়ের কারণে ব্যাটিংটা তুলনামূলক সেকেন্ড হাফটাতে সহজ ছিল, তখন কিন্তু ভারতীয় ব্যাটিংটার পাশে একটা বড়সড় প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিতেই পারেন। আর সাউথ আফ্রিকা প্রফেশনাল পারফরমেন্স, স্পেশালি তাদের ব্যাটিংয়ের কথাও যদি আপনি বলেন, হ্যাঁ শুরুতে ২০ রানে তাদেরও ৩ উইকেট চলে গিয়েছিল। ওইখানটাতে জাসপ্রীত বুমরা ২টা উইকেট তুলে নিয়েছেন, ম্যাজিশিয়ান আর্শদীপ সিং তিনিও একটা উইকেট তুলে নিয়েছেন, এবং সেইখান থেকে ডেভিড মিলার এবং ডেওয়াল ব্রেভিস তারা ৯৭ রানের একটা জুটি করেছেন, যেই জুটিটা ওই বিপর্যয়টা রোধ করেছে। ব্রেভিসে তিনি যখন ২৯ বলে ৪৫ রান করে আউট হয়ে গেলে সেই পার্টনারশিপটা ভেঙে গেল, এবং সাউথ আফ্রিকা তারপরেও ডেভিড মিলার যেহেতু ছিলেন, হিসাবটা ছিল যে তাদের ২০০+ স্কোর হয়ে যেতে পারে। ১৫ ওভার শেষে তাদের স্কোর ছিল ৪ উইকেটে ১৪৪, কিন্তু ওই ১৬ নম্বর ওভারটাতে বরুণ চক্রবর্তী খুবই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন ডেভিড মিলারের, যিনি ৩৫ বলে ৬৩ রানের একটা ইনিংস খেলেছেন। বরুণ চক্রবর্তী এই ম্যাচে ৪ ওভারে ৪৭ রান দিয়েছেন, তারপরও তার ওই উইকেটটার মূল্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। কেননা মিলার থাকলে কি হয় সেটা তো আমরা আসলে জানি। বরুণ চক্রবর্তী এর মাধ্যমে টি-20 ফরম্যাটে টানা ১৮টা ইনিংসে তিনি ম্যাচে বোলিং মানে উইকেট পেলেন, যেটা আরদীপ সিংকে পেরিয়ে গিয়ে ভারতের হয়ে ওই উইকেট টেকিংয়ের লং স্ট্রিকটা যেটা, সেটা হচ্ছে গিয়ে তার এখন নিজের করে নিলেন। ডেভিড মিলার আউট হয়ে যাওয়ার পর স্কোরটা আর ২০০ হয়নি, কিন্তু ২০০ না হলেও যে ১৮৭ হয়েছে সেইটা লাস্ট ওভারে গিয়ে হার্দিক পান্ডিয়ার উপর দিয়ে যে তৃষ্টান স্টাবস ঝড় বইয়ে দিয়েছেন, ২০টা রান তুলে নিয়েছেন, একটা ৪ পেয়েছেন, লাস্ট ২টা বলে ২টা ছক্কা তিনি মেরেছেন, ২৪ বলে ৪৪ রানের একটা ইনিংস খেলেছেন, তাতে করেই সাউথ আফ্রিকার স্কোরটা এই ১৮৭ পর্যন্ত চলে যায়। ভারতের আর এই জায়গাটা থেকে জবাব দেওয়ার মতো অবস্থা ছিল না, তারা ওই কি বলা চলে যে ১১১ রানে অল আউট হয়ে গিয়ে ৭৬ রানের বিশাল ব্যবধানে ম্যাচটা হেরে গেছে। সাউথ আফ্রিকা শুধু ম্যাচ জয়ের মাধ্যমে ২টা পয়েন্টই পায়নি, নেট রান রেটটা তারা +3.800 করে ফেলেছে। ভারতের সেদের ২টা পয়েন্টই শুধু মাইনাস হয়নি, মানে 0 পয়েন্টই তারা থাকেনি, -3.800 তাদের নেট রান রেট। ফলে এই গ্রুপে যখন ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে আরও ২টা গ্রুপ চ্যাম্পিয়ন রয়েছে, সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে নেট রান রেটটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে। ফলে এই ম্যাচটাতে সব দিক থেকেই ভারতের একটা সর্বনাশের ঘণ্টা বেজে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে। তাহলে এই ম্যাচটাতে সাউথ আফ্রিকা যে ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপে টানা ১২ ম্যাচ জয়ের রেকর্ডটাতে ছেদ ধরালো, এবং আইসিসি হোয়াইট বল ইভেন্ট যদি হিসাব করি তাহলে ১৭ ম্যাচ ভারতের অপরাজেয় থাকার রেকর্ডটা যে তারা ভেঙে দিল, ভারতকে আইসিসি ওয়ানডে ইভেন্টে যে এতদিন পরে তারা যে এইখানটাতে যে হারের স্বাদ দিল, সেখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা? আমার কাছে মনে হয় যে এই ভারতের ১৮৭ রান তাড়া করে জেতার সামর্থ্য এই ব্যাটিং লাইন আপের সত্যিকার অর্থেই ছিল। আমি সেটা মনে করি, ডিউ ফ্যাক্টর ট্যাক্টর সবকিছু মিলিয়ে। ইভেন আপনি যদি আমাকে বলেন যে ২৬ রানে যে ভারতের ৩ উইকেট পড়ে গিয়েছে, ওই ধাক্কাটা সামলে উঠে পর্যন্ত তাদের পক্ষে জয় পাওয়াটা সম্ভব ছিল। কিন্তু আমি মনে করি যে সত্যিকার অর্থে ওইখানটাতে তারা যে পরপর ২ ওভারে করবিন বস, এটা হয়তো অনেকেই আমার সঙ্গে এগ্রি করবেন না, কিন্তু করবিন বস যে ২টা উইকেট তুলে নিলেন, ওয়াশিংটন সুন্দর এবং স্পেশালি সূর্যকুমার যাদবের উইকেটটা, সেইটা গুরুত্বপূর্ণ। ৫১ রানে ভারতের ৫ উইকেট পড়ে গেল, সেইখান থেকে আসলে তাদের পক্ষে আর চেজ ডাউন করাটা সম্ভব হলো না। ফলে আমি মনে করি করবিন বোসের এই ২টা উইকেট, স্পেশালি সূর্যকুমার যাদবের উইকেটটাতেই সাউথ আফ্রিকার এই বড় জয়ের, ভারতের বিপক্ষে ৭৬ রানের জয়ের টার্নিং পয়েন্ট। কতটা একমত হবেন আপনি? জানাতে পারেন।